বিলেতের বাগান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এক অদ্ভুত বাগান দেখতে এসেছি, যেই বাগানটি অনেক শখ করে তৈরি করেছেন বিলেতের বাঙালি কমিউনিটির অত্যন্ত সুদক্ষ এবং অনেক বড় মাপের একজন অ্যাকাউন্টেন্ট মাহবুব মোর্শেদ। মাহবুব ভাই, বিলেতের বাগান অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ। এত কাজের মাঝে, এত ব্যস্ততার মাঝে, এত অজুহাতের মাঝেও মাহবুব ভাই এত সুন্দর, এত অদ্ভুত এক প্যারাডাইস তৈরি করে রেখেছেন তার বাড়ির পেছনে। সেটা আমরা আজকে দেখতে এসেছি এবং মাহবুব ভাইয়ের সাথে একটু কথা বলবো, মাহবুব ভাইয়ের কাছ থেকে একটু কথা শুনবো। একজন ব্যক্তির একটা শখ থাকতে পারে, হবি যেটা বলি আমরা, প্যাশন থাকতে পারে, কিছু আল্লাহ থাকতে পারে। তেমনি আমিও এরকম একজন ব্যক্তি, কিন্তু আমার প্রফেশনের বাইরে আমারও কিন্তু শখ আছে এবং এই শখের বশবর্তী হয়েই আমার এই বাগান করা। আপনার এখানে কত ধরনের ফুল আছে মাহবুব ভাই? এটার উত্তর আমি দিতে পারবো না, ধারণা করে যদি বলেন। না, আমি আসলে সংখ্যা কখনোই এটা চিন্তা করি না। ইভেন আজকে সকালে যখন পানি দিচ্ছিলাম, আমি এখানে খুব একটা পপুলার একটা ফুল হচ্ছে পেটুনিয়া। পেটুনিয়া হয়তো 1000 রকমের পেটুনিয়া আছে। আমি ভাবতেছিলাম আমি কয়টা পেটুনিয়া আমার আছে। তো এই ব্যস্ত সময়ের মধ্যে বাগান করে আপনি আসলে কি পান? যে আপনি তো এই সময়টা যদি আপনার ব্যবসার ক্ষেত্রে, আপনার টাকা উপার্জনের ক্ষেত্রে, আপনি ক্লায়েন্ট সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে ব্যয় করতেন, তাহলে তো আপনি আরো অনেক ভালো করতে পারতেন ব্যবসায়। কিন্তু সেটা না করে আপনি এই বাগানের পিছু আপনি কেন দেন? কি পান? প্রশান্তি, শান্তি, স্ট্রেস রিলিজ যেটা বলবো। যে আমি যে প্রফেশনে, এটা খুবই স্ট্রেসফুল। আমার বিভিন্ন ক্লায়েন্টদের দেখতে হয়, বিভিন্ন প্রবলেম সলভ করতে হয়। এই স্ট্রেসের পরে যখন আমি রিলিজের জন্য আমার কিছু দরকার, কিছু দরকার ইনপুট, এবং সেটা আমি পাই বাগান করে। যারা মাহবুব ভাই, যারা ধরেন যে আমি ব্যস্ত, আমার সময় নাই, আমার সংসার, চাকরি, ব্যবসা, এই ধরনের অনেক বড় বড় কথা বলে আসলে সে নিজেকে আর সময় দেয় না, নিজের জন্য আর সময় নেই, সবকিছুর জন্য সময় থাকে, তাদের জন্য আপনি কি বলবেন? আমি বলবো যে যদি ইচ্ছা থাকে উপায় হবেই। আর যে ইচ্ছাটা তখনই আসবে যখন আমাদের একটা প্যাশন থাকবে, একটা প্যাশনেট হবেন একটা কাজের জন্য, একটা হবির জন্য, তখন কিন্তু আপনি সময় বের করে নেবেন। তো ইউকের মতো জায়গায় অনেকেই ঘরের পেছনে এরকম সুন্দর আঙিনা থাকে বা খোলা জায়গা থাকে, অনেকেই করে না। তাদের সাথে প্রতি আপনার কি পরামর্শ? আমার বাগান ছোট, আমি বলবো না যে বিশাল একটা বাগান, যেখানে অনেকের ইংল্যান্ডে, লন্ডনেও অনেকের 100 ফুট, 150 ফুট, 200 ফুট লম্বা বাগান আছে। কিন্তু সেই বাগানটা আপনি বড় হোক আর ছোট হোক, আপনি মেনটেন যদি থাকে, আপনার যদি একটা আইডিয়া থাকে কিভাবে মেনটেন করবেন, তাহলে কিন্তু করা যায়। আপনি সম্পূর্ণ বাগান ঘুরে আপনি আসেন, দেখেন যদি কোনো আসলে ফুল ছাড়া কোনো আবর্জনা পাবেন না। ইভেন আমার যে ওয়াটারিং ক্যান পর্যন্ত আপনি দেখতে পাবেন না। বাগানটা ঘুরে দেখেন, কোথাও না। আমাদেরকে ঘুরে দেখানো, আমি একটু দেখাবো আপনি। চলেন আসলে একটু ঘুরে দেখি। এখানে খুব সুন্দর একটা পুকুর দেখতে পাচ্ছি, ঝর্ণা। এই ঝর্ণাটা তো আর্টিফিশিয়াল ঝর্ণা। এটা কি শাপলা ফুল? হ্যাঁ, এটা হচ্ছে লোটাস বলবো এখন। লোটাস ফুলটা বাংলায় আমরা বলি বোধহয় পদ্ম ফুল বোধহয়। ওখানে আবার মাছ দেখতে পাচ্ছি এই পুকুরের মধ্যে। এই মাছগুলোর বয়স কত বা কতদিন? আসলে মাছগুলো আমি প্রতি বছরই 2-1টা করে কিনি। কিছু মারা যায়, আবার কিন্তু প্রডিউসও করে। ও আচ্ছা, শীতের সময় ওরা কি এখানেই থাকে? না, ওরা হাইবারনেশনে চলে যায় এবং লুকায়। ওখানে কি কোনো টেম্পারেচার মেইনটেইন করতে হয় আপনাকে? না, আপনার টেম্পারেচার মেইনটেইন করার মতো ইংল্যান্ডে ওয়েদার, এত হার্শ ওয়েদার আমাদের এখানে নাই। আপনার এটাকে দেখলে মনে হয় যে একেবারে রিয়াল, মানে এমন ভাবে আপনার অ্যাটমসফিয়ার গুলো তৈরি করা। এটা কি গাছ বা এত ফুল, এত জঙ্গল, এত মানে এটা কতদিনে করলেন আপনি? আসলে আমি এই বাসায় আছি ধরেন 30 বছর ধরে। 30 বছরে আমি শুধুমাত্র যখন আসি তখন এই পন্ডটা ছিল। পন্ডটা মানে কি, বাই ডেফিনেশন একটা পন্ড ছিল। এখানে কিছুই ছিল না, এই পাথর বলেন এভাবে সাজানো। এই যে আপনি বললেন যে যে এত কিছু এভাবে মনে হয় নেচার, এই জিনিসটাই হচ্ছে আমি চিন্তা করি অনেক সময়। আমি কোথাও যদি কোনো
গার্ডেন সেন্টারে যাই বা কোনো বিদেশে কোন হলিডেতে যাই, হলিডেতে গেলে আমি কিছু আইডিয়া নিয়ে আসি যে ওখানে নেচারালি কিভাবে একটা পন্ড আছে বা একটা লেক আছে, লেকের পাশে কিভাবে ওয়াটারফলগুলো আছে, স্ট্রিম কিভাবে কাজ করে, সেখান থেকে আমি আইডিয়া নিয়ে আসি এবং পরে এটা আমি নিজেই কাজ করি। একটা জিনিস খেয়াল করছেন এখানে যে এখানে আমার বাগানে কিন্তু মাটি খুব একটা নাই, অল্প একটা অংশ মাটি, সেখানে আমি ঘাস লাগানো, বাকি সম্পূর্ণ কিন্তু আমার টবের উপরে এখন টবের উপরে এমন ভাবে এবার সাজানো, একটা ফুলদানির মতো সাজানো, এবং এটাও কিন্তু একটা খেয়াল করেন যদি স্টেপ বাই স্টেপ উপরের দিকে গেছে, তাই না? এবং এখান থেকে আমি যখন বাসা থেকে ঘর থেকে দেখি তখন এইরকম একটা ভিউ দেখতে পারি। আপনি তো অনেক জানি আমরা দিল্লিতে যে গার্ডেনার্স সোসাইটি তাদের সাথে আপনি জড়িত, আপনি ওখানে কি করেন বা আপনারা ওখানে কতজন মেম্বার? গার্ডেনার্স সোসাইটি সম্পর্কে একটু যদি বলতেন আমাদের। আমাদের একটা গার্ডেনার্স সোসাইটি হচ্ছে বাংলাদেশি গার্ডেনার্স সোসাইটি ইউকে বিজিএস। আমি সেটার সাথে জড়িত, কিন্তু স্বাভাবিকভাবেই আমরা সেখানে যেটা করি একটা প্ল্যাটফর্ম, বাগানিদের প্ল্যাটফর্ম, সেখানে বিভিন্ন ধরনের উপদেশ দেওয়া হয়। এইটা খুব মিষ্টি গন্ধ আসছে এই ফুল থেকে, এটা কি ফুল? এটা জেসমিন। ও জেসমিন আছে, জেসমিন। ওইখানে রান্নাঘরের পাশে আমি চিন্তা করলাম যদি একটা ওয়াল করে দিই, সেখানে সারা বছর সবুজ থাকবে, সে ওখান থেকে দেখতে পারে যে সবুজ। ও আচ্ছা, এই কিচেন থেকে সে দেখতে পারে সম্পূর্ণ ওয়ালটা সবুজ আছে। এই কারণে আসলে ওই ধারণা থেকে এটা করা যে এই ফেন্সটা আমার না, আমার নেইবারের, কিন্তু এই ফেন্সটা আমি কিছু টাচ করতে পারি না, কোনো গাছ লাগাইতে পারি না কভার করার জন্য। ফেন্সটা বলা উচিত না, ফেন্সটা আসলে খুব আকর্ষণীয় ছিল না। সুতরাং আমি চিন্তা করলাম এই ফেন্সের উপরে যদি একটা ওয়াল করে দেই, যেটা প্লান্ট আমি লাগাতে পারবো। আমি দেখলাম ওখানে আপনি একটা নিজেদের আলাদা একটা ফেন্স বানিয়ে আপনি সেখানে গাছ লাগিয়েছেন, ট্রেলিস করে দিয়েছি যাতে গাছে ঢাকা থাকে আর কি। সুতরাং এই একটা জিনিস যে আমি চারিদিকে হয় ফুল দেখবো অথবা সবুজ দেখবো, এটা হচ্ছে আমার ইচ্ছা। এটাতে আমি একটা শান্তি পাই যে সবুজে বাঁচতে চাই, সবুজে আমার প্রশান্তি খুঁজে পাই। মাহবুব মোর্শেদ যে অসাধারণ একটি বাগান তৈরি করলেন, এই বাগানটি নিজের চোখে না দেখলে আসলে জীবনে অনেক কিছুই মনে হয় অপূর্ণ থেকে যেত। আর যারা এই মুহূর্তে এই বাগানটি দেখছেন তারা নিশ্চয়ই অনুপ্রাণিত হবেন যে প্রত্যেকের বাড়ির পিছনে বা বারান্দায় ছোট ছোট হলেও জায়গা আছে, সেখানে মাটি নেই, এই ধরনের কথা বলে আসলে আর ক্ষমা পাওয়া যাবে না। কারণ আমরা দেখলাম যে এই বাগানের মধ্যে শুধু টবের উপর যে এত সুন্দর, এত অদ্ভুত একটা উপস্থাপনা হতে পারে, এত সুন্দর করে ফুলের গাছ তৈরি হতে পারে, এটা আসলে নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করা যেত না। পুকুরে মাছ একটা অলংকারের মতো, কিন্তু সেটাও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অনেক কিছু করতে হয়। পুকুরটাকে সাজাতে হয়, সেখানে যদি মাছ রাখি সে মাছগুলোকে খেয়াল রাখতে হয়। মাছগুলো আমার কাছে অনেকটা বেবির মতো, এবং আমি যখনই আসি, বিশ্বাস করেন আর না করেন, এই মাছগুলো যেখানেই থাকুক না কেন এখানে চলে আসে এবং জানে আমার সাথে কমিউনিকেট না করতে পারলেও হয়তো অ্যাটলিস্ট খাবার কিছু পাবে, সে কারণে হয়তো চলে আসে। আর একটা কথা বললাম যে সামারে, হ্যাঁ, এদের ক্ষুধা কিন্তু এই পানির টেম্পারেচার এবং আবহাওয়ার উপর নির্ভর করে। যেমন সামারে যখন গরম থাকে এদের অ্যাপেটাইট বেড়ে যায় এবং তখন তারা অনেক ক্ষুধার্ত থাকে এবং তাদেরকে অনেক সময় দিনে দুবার খাবার দিতে হয়, এবং এই সময়টা, এই দুপুরের সময়টা আমি সাধারণত এদেরকে খাবার দিই। মাহবুব ভাই, এই জায়গাটায় কিছু চাইনিজ বা জাপানিজ একটা ল্যাঙ্গুয়েজ, আমরা হয়তো ম্যান্ডারিন কিনা আমি জানি না, এখানে এই এরকম কেন জায়গাটা, মানে এখানে কি, এটার কি করেছেন এখানে? ওকে, মানে অর্থ হচ্ছে 5 এলিমেন্টস অফ লাইফ, যেমন মাটি, বাতাস, আগুন, স্পিরিট, পানি, আর একটা ওয়াটার। এই 5 এলিমেন্টস অফ লাইফে এটা হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজে করা। এটা একটা কোশ্চেন আসতে পারে যে এখানে জাপানিজ লেখা কি দরকার আমার। আসলে এর পিছনে একটা ছোট্ট ঘটনা হচ্ছে,
এই এই কর্নারটা আমার এই ছোট বাগানেও একটা কর্নার আমি রাখার চেষ্টা করেছি, যেটাকে আমি বলি জাপানিজ কর্নার। আপনি দেখেন জাপানিজ টেম্পলের মতো ওটা কিন্তু ক্যান্ডেল ভিতরে রাখা হয় রাতে, ওই ক্যান্ডেল গুলো জ্বলে। তারপরে এখানে ওয়াটার ফিচার, স্টোন, পন্ড, তারপর লোটাস, এগুলো কিন্তু একটা জাপানিজ পন্ডের একটা ক্যারেক্টার, এবং এগুলো আমি করার চেষ্টা করছি এখানে। এটা একটা আমি মনে করি যে একটা আলাদা ক্যারেক্টার, একটা ল্যান্ডস্কেপ আমার বাগানের, এই ছোট বাগানেও একটা আলাদা একটা ল্যান্ডস্কেপ আমি তৈরি করতে পেরেছি যে জাপানিজ। এবং আমার পিছনে যেটা, সেটা হচ্ছে আপনার রোজ কর্নার। আমি একটা কথা বলতে পারি যে এই যে ওয়ালটা, এই ওয়ালটা আমি দেখতে চাচ্ছিলাম না। আর ইংল্যান্ডে একটা সুবিধা হচ্ছে আপনি সারা পৃথিবীর বিভিন্ন এই ক্লাইমেটে গ্রো করতে পারে, সারা পৃথিবীর বিভিন্ন ফুল গাছ পাবেন, এবং এগুলো আমাদের এখানে পাওয়া যায়, এবং এখান থেকে সব আমার কিনা। এবং এখানে বিভিন্ন ধরনের ফুল, গোলাপ ফুল ফুটে, এটাকে আমি নাম দিয়েছি রোজ কর্নার। আসলে আমরা একটা কথা বলি, প্রতিটি সফল পুরুষের পিছনে একজন মহিলার অবদান থাকে, অনুপ্রেরণা আসে তার কাছ থেকে। ঠিক আমার এই বাগান এমনভাবে করা সম্ভব হতো না যদি সে আমার ওয়াইফ যদি আমার পাশে না থাকতো, আমাকে অনুপ্রেরণা দিত, আমাকে বিভিন্নভাবে সাহায্য না করত। আমার বাগানে আমি ফুল দেখতে চাই অথবা সবুজ দেখতে চাই। এখন একটা ওয়াল, একটা ফেন্স, সাধারণত এটা আমার চোখে একটু অসুন্দর লাগে। এই কারণে আমি এইগুলোকে ঢাকতে চাই চারিদিকে। আমি ঢাকার জন্য এই একটা জিনিস আপনারা যদি ব্যাকগ্রাউন্ডে দেখতেছেন যে একটা পেইন্টিং, এই পেইন্টিংটা আসলে এটা একটা আমার পাশের বাড়ি একটা ওয়াল, যে ওয়ালটাকে আমি কখনোই অনেকবার বিভিন্নভাবে ঢাকার চেষ্টা করছি, যাতে এটা আমার সৌন্দর্যে, আসলে আমার বাগানের সৌন্দর্য আসলে ঘাটতি দিচ্ছিল আর কি। এই কারণে হঠাৎ করে একদিন আমার ওয়াইফের সাথে কথা বলার সময় সে বলল যে এটাকে আমরা একটা পেইন্টিং করতে পারি কিনা। তারপরে যেই কথা সেই কাজ, আমরা দুজন একমত, আমরা একটা পেইন্ট করলাম। পেইন্ট করার পরে এই একটা স্ট্রাকচার দেখতেছেন কিনা জানি না, ওই যে সাদা আর্চের মতো, সেই পেইন্টিংই ছিল এই আর্চটা। এটা যখন আমার একজন পেইন্টার নিয়ে এসে পেইন্ট করার পরে, তখন আমার কাছে মনে হচ্ছিল যে স্টিল, আমি মনে করি যে এই পেইন্টিংটা আসলে আমার বাগানের স্টিল একটা অংশ হতে পারেনি। এ কারণে আমি চিন্তা করলাম যে আর্চটা যদি সত্যিকারই কোনো আর্চ দিয়ে ওই পেইন্টিংটাকে ঢেকে দিতে পারি, তাহলে ইট উইল বি পার্ট অফ দ্য গার্ডেন, এবং একটা ট্রি দিয়ে একটা এফেক্ট দিবে। এই কারণে ওটা আমি একটা আর্চ ওখানে লাগাই, এবং এটা এখন মনে হচ্ছে যে ইটস ব্লেন্ডেড উইথ দ্য গার্ডেন। যেদিকে তাকাই সেদিকেই সৌন্দর্য, সেদিকেই ফুলের সমারোহ। আর আমার পেছনে সেই ঝর্ণার একটা শব্দ আমি পাচ্ছি, আর এটা হচ্ছে তার বাসার সামনে একটি বাইসাইকেল আমরা দেখতে পাচ্ছি। এই বাইসাইকেলটি প্রথমে মনে হচ্ছিল বাইসাইকেলে করে হয়তোবা এই ফুলগুলোকে কোথাও নিয়ে যাবেন, পরে জানলাম যে না, বাইসাইকেলটি এখানে সবসময় থাকে, এবং বাইসাইকেলের সামনে এবং পেছনে এমন সুন্দর করে দুইটা ফুলের টব রাখা হয়েছে, এবং এই বাইসাইকেলটি এখানে সার্বক্ষণিকভাবে থাকে, সবসময় এটা এখানে ফিক্স, এবং এই টবগুলো এখানে ফিক্স, এবং এই বাইসাইকেলের সামনে পিছনে এই ফুলগুলো জন্ম নিচ্ছে। কত প্রজাতির ফুল আছে এই বাগানে, এটা স্বয়ং এই বাগানের মালিকও জানে না। আর আমাদের তো জানার প্রশ্নই আসে না, শুধু মুগ্ধ হয়ে আমি দেখছি যে এমন কোনো ফুল নাই, এবং এক একটা ফুলের বিভিন্ন যে প্যাটার্ন, বিভিন্ন কালার, সেই রঙে মানুষ, পোকা সবগুলো এখানে মুগ্ধ। This is chili. This is chili. Just look at that. See? I mean, this is amazing. And I'm doing it even in a hanging basket. I don't have soil, so I'm put everything in a pot, even in a hanging basket. But it has come from China. It's
It's a vegetable. You can put it in a curry. Right, okay. Yeah. It looks like little courgette. Looks like, but Okay. you know we didn't get much summer this year, so that's why. Yeah. Look, that's the only vegetable I have so far. Look at that. Courgette. Courgette, yeah, yellow courgette. এই জায়গাটি হচ্ছে মাহবুব ভাইয়ের বাড়ির প্রথম মানে সামনের অংশ। পেছনের অংশ শুধুই ফুল ছিল, সামনের অংশে ফুল এবং বাংলাদেশি নানান ধরনের সবজির টব আমি দেখতে পাচ্ছি এবং তিনি পরিচর্যা করছেন। টবের মধ্যে যে সবজি চাষ, এটা কিরকম হয়, কেমন হয় আপনার এখানে সবজি? আসলে যখন কোনো কিছু ডিফিসিয়েন্সি থাকে তখন মানুষ এটা একটা অল্টারনেটিভ ওয়ে খুঁজে সেটা ওভারকাম করার জন্য। ঠিক একই রকম আমার যেহেতু মাটি নাই, এখন আমি সবজি চাষ করতে চাই, তাহলে কিভাবে সম্ভব? এখন পটে আমরা কিন্তু বলতে গেলে লাউ গাছ থেকে শুরু করে বেগুন, তারপরে আপনার টমেটো, কাঁচামরিচ, এই ধরনের অনেক সবজি, ইভেন আমার পটেটো যেটা আমি আগে করিনি এবছর করলাম, শালগম, কোরজেট, মানে শশা, সব ধরনের। দর্শক, আপনারা জানেন যে বিশ্বব্যাপী যে কৃষি যে একটা বিপ্লব এবং কৃষির সাথে এখন আসলে বিজ্ঞান ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। আমরা দেখি যে এই যে সবজি বা কৃষি উৎপাদনের ক্ষেত্রে বিজ্ঞানের অবদান এখন অনস্বীকার্য এবং বিজ্ঞানের অবদান বিশ্বব্যাপী কৃষিকাজকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। আর একটা সময় ছিল যে যারা শিক্ষাবঞ্চিত বা স্বল্প শিক্ষিত মানুষরাই কৃষিকাজের সাথে জড়িয়ে পড়তেন। আর বর্তমান সময়ে এসে সমগ্র বিশ্বব্যাপী যে কৃষি বিপ্লব শুরু হয়েছে, সেখানে শিক্ষিত এবং সর্বোচ্চ শিক্ষিত মানুষরাই কিন্তু কৃষিকাজের সাথে জড়িত। এ কারণেই কৃষি উৎপাদন বা কৃষির যেই বিপ্লব সেটা সাধন করা সম্ভব হয়েছে।